আপনারা খালি রোজা ভাঙবেন, ব্যানার টাঙ্গাইয়া পর্দা টাঙ্গাইয়া খালি খাইবেন নাকি? আল্লাহ যেন হাফাজ। খানটুফি বস, মারহাবা কর, জোরে কর, আরো জুড়ে। আল্লাহর খাস মেহরবানি, আপনারা সবাই রাত্র পর্যন্ত বসে আছেন। আমি আওলাদ ভাইয়ের সাথে বলতেছিলাম, আওলাদ ভাই রাত বেশি হয়ে গেলে আপনি আর আমি বইয়া থাকার লাগে হবেন ভাই জিজ্ঞান না থাকবো সবাই। উনি আপনারা যে রয়েছেন এই জন্য অসংখ্য ধন্যবাদ। বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমরা এখানে যারা আসছি, আমরা পরিপূর্ণ ইমানদার মুসলমান হইতে পারি আর না পারি? কেউ দোকানটা খুললে সারছি না বাহিরে মাত্র শুরু করছি না, আপনি আসতেন যাবেন যেটাই থাকে সাইডা লইলেন না গেলেন আগে। আচ্ছা থাক, কি দাঁড়িয়ে না না আমি তো ঠিকই আছে তো, তোর মাইকে কোনো সমস্যা? আচ্ছা ঠিক আছে, আমি মিলে সামনে কথা কইলে বললে সারবো। আচ্ছা ওখান থেকে কি হলাম ফিরছে, এর থেকে আগে কথা পাবি আর হাবা কর। কোন রাত কথা কইলে ভালো হবে? এটাত না, এটা ধনুরাত থাকতে আর মাইডানটাতে ডরাইছে। আমিন কর, জুড়ে কর। তবে তার আইসের নমুনায় বোঝা যায় তে ফাইকা রয়েছে, তা ডরায় না। এমনি যে দম খাইতে আছে তে মুডেও ডরায় না। যখন খিচালাইবো দেখবা হাতলা হাতলা করা, তখন বুঝবা কি কারবার যাইতে আছে। তারা এর আগে অনেক মাইকমেন্টে কোন যাইছে তারা। আমিন কর, জুড়ে কর। এখন কি বোঝা যায়? বোঝা যায় তো? মাইকের তো দোষ না, দোষ আমারে না, চিকিৎসা আমারে না লাগবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমিন বলেন। যেই কথাটা বলতেছিলাম, আমরা যারা এখানে আছি সবাই আমরা পরিপূর্ণ মুসলমান হইতে পারি আর না পারি, অন্তত এই কথা সত্য আমি বুঝছি যে আমরা ইসলামকে ভালোবাসি। ঠিক কিনা বলেন? এটা সত্য নেই? মানতাম পারি আর না পারি, ভালোবাসি। একদিন ভালোবাসায় ভালোবাসতে বাসতে একদিন দেখবেন আমরা পরিপূর্ণ মুমিন মুসলমান হয়ে যাব ইনশাআল্লাহ। কারণ শুরু করলে এটার একটা শেষ আছে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়। আল্লাহ দেয় নাকি দেয় না? আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমার কাছে চা, আমি তোরে দিয়ে দেব। তুই দোয়া কর, আমি কবুল করে নেব। তুই দরখাস্ত দে, আমি মঞ্জুর করে নেব। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটা কথাও কইছে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলছেন যারা আল্লাহর পথে চলতে চায়, যারা আল্লাহর পথ বুঝতে চায়, আল্লাহর পথে যারা চলতে চায়। আর একটু কমাও, তোমার কুয়াটা বন্ধ করতে হবে। হ্যাঁ আমিন বলেন, জোরে বলেন, আরো জোরে। তো যেই কথাটা বলতেছিলাম খুব খেয়াল করে শুনেন, শুনবেন তো, কথা না শোনার মতো তো কোনো কারণ নাই। একটু খেয়াল করে, মাইক খারাপ না, মোটামুটি আছে ভালোই। আমিন কর। তো আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা চেষ্টা করে ইসলাম মানার জন্য, বুঝার জন্য, চলার জন্য, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলামকে বুঝার জন্য, ইসলামকে মানার জন্য যত পথ আছে সবগুলা পথ বান্দার সামনে সহজ করে দেন। সুবহানাল্লাহ বলবেন। নবীজি যখন দ্বীনের দাওয়াত দিছে ১৫০০ বছর আগে, সব একচেটিয়া মুসলমান হয়ে যায় নাই। কেউ কেউ নবীজিরে মানছে, কেউ কেউ আবার বিরোধিতাও করছে। আজকে আমরা দুই দলের কথা শুনবো। যারা মানছে তারার কি অবস্থা, যারা মানছে না তারা ক্যাটাগরি নাম ডিজাইন না রাখা দরকার আছে। ঠিক না? দাউদকান্দির এই টোল প্লাজার ভিতরে দেখছি অনেকে লাঠি লইয়া বিচারে। আমি ওই কিটা বিচারেন কিতা, ওই যে ইসলামের বিরোধিতায় যে করে এটা দিয়ে বাঁচিতে নামাই না আমার জগৎ। তা আমরা নবী যখন দ্বীনের দাওয়াত দিছে, খুব খেয়াল করে এই মাঝিদে আগাটা বন্ধ করেন, এইটারে সাফা দিয়ে বইলাম আপনারা। তারা রাস্তা পাইয়া এটারে এখন বাইতে উইন্ডা উইন্ডা রাস্তা বানাইছে। এটারে তোমরা বাইতে আড়ু কিনতে হলো দেখায় একটা লোক হাঁটতে দিয়ে না, রাস্তা বন্ধ করে দেন।
শুরু থেকে দিন কোনো চাড়া শুরু করছে মাহফিলের মাইদি দিয়া যাতা দিয়ে তারে বয়লার ফাজাবি ফাজাবি মানে হতাইলাম তারে এতে সুইটারে হতাল লাগে রে মাঝিদে হাঁটাহাঁটি করতে দিয়েন না, গেটের কাছে বন্ধ করে দেন যেন কেউ এদিকে আসতে না পারে। যার বসার বসবে, না বসলে না এতে বাড়িছে বাড়িয়ে থাকুক। আমিন কর, জোরে কর। তো দুই দলের কথা আমরা শুনবো আজকে ইনশাআল্লাহ। ইসলামের দুশ্মনের কথাও শুনবো, ইসলামের বন্ধুর কথাও শুনবো। দুশ্মনের চরিত্র কেমন আর বন্ধুর চরিত্র কেমন দুইটা আমরা জানবো। জানার পরে সিদ্ধান্ত নেব আমরা কি ইসলামের বিরোধিতা করব নাকি ইসলামের পক্ষে থাকবো, এটা আমরা সিদ্ধান্ত নেব। আমিন কর। গত বছর আপনি রাখিছি দেয়া কথা কইছে, মনে হয়েছে আমার এখন কথা হইনা মনে হয়েছে। কোনো কথাবার্তা নাই, খেয়াল করে শুনেন। আপনারা তো অনেক কিছু জানেন, তারপরে আমরা যেহেতু আইসি কয়েকটা কথা হইনা রাখার দরকার আছে। মারহাবা কর। ইসলামের যারা দুশ্মন, এমন একজন চরম দুশ্মন হইল আবু লাহাব। কি লাহাব? ফাসিল মার খা, কমাও, ঠিক করো, কুয়া যেন না দেয়, ঠিক করো। কই মাইকবেন কই? আচ্ছা ঠিক আছে, একটু ধৈর্য ধরে বসেন। মাইক নিয়ে গবেষণার দরকার নেই, আমরা কোনো মাইকের দোকান দিতাম না, আমরা চিন্তা আমরা করেন। আমি কথা বললে আপনি শুনবেন ইনশাআল্লাহ, মনোযোগ দিয়া শুনেন, গভীর মনোযোগ। আমিন কর, জুড়ে। ইসলামের চরম পরম দুশ্মন, তার নাম হলো আবু জেহেলের দুশ্মনীটা বাইন্দা নেমন গেছে। আবুল আহাবের দুশ্মনীটা কষ্ট হয়েছে নবীজির, কারণ আবুল আহাব ছিল নবীর আপন চাচা, আর আবু জেহেল ছিল স্বাস্থ্য চাচা। দূরের মানুষে গালাগালি করলে এত কলজাত লাগে না, কিন্তু নিজের মানুষে একটা কথা কইলে কলজাত গিয়া লাগে, ঠিক নিও। নবীজি যখন সবাই ডাক দিয়া কইছে, ও আপনার সারিফে দৌড়াদৌড়ি না কইরা দেব দেবীর পূজা টুজাটা বাদ দিয়া আমরা চলে না আল্লাহর আবাদত করি। আবু জেহেলে রুক্ষা গেছে ঘুষি দেওয়ার লেগে, কিন্তু নবীজিরে দিশা না, সাহস করছে না। চিন্তা করছে যে আমি যদি নবীজিরে মোহাম্মদের ঘুষি দেই তো মোহাম্মদের আফন চাচা আবু তালেব, আবুল আহাব তারা আছে, তারা যদি ফিরাইয়া একটা করে দেয় তো আমি একটা দিয়ে কয়টা খাওয়ান রাখবো। এই চিন্তা এবার রুক্ষা যায়, ঘুষি দেয়, তো কয়েকজন আবার পিছিয়ে দেয় দরিদ্রা থাকে। আমরা দেশেও দেখবেন দরিদ্রা থাকলে কাজিয়াটা জমে বেশি, আর যদি দেখেন যে দরিদ্রা নাই, তে তারে দিছে তে তারে দিছে, দেখবেন দুইটা দিয়া দুইজনে খাইয়া বাইক একটা জায়গায় আছে। আর যদি আহা কি করবো ভাই, বিরক্ত করতেছেন কেন, কি মাইক বন্ধ করে দেবো, তোলা শুনে গেলে নাই তো কি করবো। আমি শুরু করতাম ফাটিনাকে সিনলাম দিয়ে উঠেন আপনারা, কন্যা আমার লোকে তো বারবার কথা কইলা বইব কি, এতক্ষণ মাইক শোনা গেছে কেমনে? দুই দিন ব্যাপী ৯৫তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ ২৭ ফেব্রুয়ারি, রোজ মঙ্গলবার, বরকতময় দিন শেষে যিনি আমাদেরকে রাতের বেলা এই শরীর যখন আরাম চায়, পিঠ যখন বিছানা চায়, আরামকে হারাম করে দিয়ে যিনি সুজলা সুফলা সোনার বাংলাদেশের অজপাড়াগায় নিবৃত পল্লীতে আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মা আবুদের শিখানো কালেমা দিয়ে মা আবুদের শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি মোহাম্মদ নূর আলম সাহেব, চেয়ারম্যান ৮ নং বরকৈট ইউনিয়ন পরিষদ, আসছে চেয়ারম্যান সাহেব? আসেন। জনাব মোহাম্মদ ফরিদ উদ্দিন সাহেব, সভাপতি অত্র মাদ্রাসা পরিচালনা পর্ষদ। আজকে আমার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা করলেন আমার প্রিয় ভাই, আমার দ্বীনি ভাই, আমার খুব কাছের মানুষ, আমার খুব হৃদয়ের মানুষ, হযরত মাওলানা মুফতি আমজাদ হুসাইন সাহেব।
তোমার মাইকের তো হেবাটার আওয়াজে বেশি হয় তোলা বলে। আপনি আর কই না মাইকে মানে সরম পাইতেছে আপনার আওয়াজ। কুয়া দেওয়াইও না, আস্তে আস্তে শুনবে তো। কথা হইতে আছে তো চতুর্দিকে, কথাটা যখন বন্ধ হয়ে যাবো গা, এই মানুষটি আমি খালি মুহে কইল আপনারা হননের কথা, ঠিক নিও। একটু ধৈর্য ধরে বসেন, চুপ করে বসেন, কথা শুনবেন। শুনবেন না কেন? অবশ্যই শুনবেন, কিন্তু আওয়াজ করলে আওয়াজ বোঝা যায় না। একটু বসেন। কথা বলেছেন মুফতি আমজাদ হুসাইন সাহেব, মুহাদ্দিস, মুরাদনগর মুজাফফর উলুম মাদ্রাসা। বিশেষ আকর্ষণ মুফতি মোহাম্মদ আমিনুল ইসলাম সালেহ এবং হযরত মাওলানা তাজুল ইসলাম সাহেব আগামীকালকে অন্যান্য বক্তার আলোচনা করবেন। আজকে রৌনক বক্স মেহমান আমার প্রিয় ভাই, অভিন্ন হৃদয় অংশ, যার সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছি, যে আমার পরিবারের সদস্য হয়ে গেছে, আমি যার পরিবারের সদস্য হয়ে গেছি, আপনাদের এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ আওলাদ হোসেন সাহেব। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত বছরও আপনাদের এই মাহফিলে এসেছিলাম। আল্লাহ আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন। খুব এলাকায় কম আসা হয় এই এলাকায়। তারপরেও কিছুদিন আগে বোধহয় ছায়াকোট না কি জানি, ছায়কোট এখানে আসছিলাম না, ছায়কোট আসছিলাম। তা আজকে আবার এখানে আসার সুযোগ হয়ে গেছে। আমি এসে দেখলাম অধিকাংশ মুখ আমার পরিচিত মুখ। আমার প্রিয় জায়গাগুলোতে যখন আসি, পরিচিত মুখগুলো যখন দেখি, হৃদয়ের আয়নায় আপনাদের চাঁদ মুখগুলো যখন ভেসে ওঠে, আমার হৃদয় জানতে চায় আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুক, সবল রাখুক, দ্বীনের পথে কায়েম এবং দায়েম রাখুক। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনেছেন। একেবারে সমসাময়িক যে বিষয়টা, সামনে আমাদের রমজান। এই রমজানকে সামনে রেখে আমার ভাই আপনাদেরকে অনেক দিক নির্দেশনা দিয়েছেন। এখন শুধু আপনাদের কাজ হইল রোজা আইলে রোজা ভাঙ্গা লাও। যেহেতু সব বুঝাইয়া কইছে, আর সমস্যা কি ভাঙ্গা লাও না রাহ দেখেন। এটা কামো লাগাইতে না হইলে এখন মেহনত সব পাওয়া গেছে। জায়াত 2 ঘন্টা লাগাইয়া ভাঙ্গা গোলা লইয়া জাত করে চিল্লাইছে, এ পাওয়া গেছে সব। হ্যাঁ, কান বরাবর দে, মার হাবা কর। এখন শোনা যায়? হ্যাঁ, জানা জানার পরেও উঠেন না তারা বাজে গেল থাকাল আপনার ইহুদি দিন। এত কাছে তোরা আরো বেশি হরণ লাগালি না গেলে, ভিতরে ভাত ছড়া লাগালি না গেলে, ওয়াজটা শুরু করতাম হয় না। একটা মাতাল করে উঠলে তার একজন একটা সিগনাল দেয়। ওয়াজটা করবো কখনো সাহেব গেছে আধা ঘন্টা টাইম। আই চেষ্টা কর। আচ্ছা, এখন যে আমরা দুজনে ওয়াজ করছে, হ্যাবলা হচ্ছে নেভারে যে ভাঙ্গা গলা, হ্যাবলা এত লোক আসিল পিসার তারা, হ্যাবলা আসিল না, এবার সামনে বইয়া এত লেগে এত কিছু লোক কমে লেগে ভালো। আমার এত লোকের দরকার নেই, যারা হুনে তারাই থাকবে। তাহলে মাগরিবের দুপুর থেকে মাহফিল চলতে আছে, এতক্ষণে বুঝছেন আওয়াজ হয় না। আগে ঠিকঠাক করলি নাকি দেখি রে। তোরা অনুমতি দিলে আমি শুরু করতাম। কেমনে শুরু করা ভেতরে হুনে না, তুই তোর ফটাফট একটা সিল্লান দিয়ে উঠবো। তো আজ দেখো না হাফ হ্যাঁ, আর কথা কয়েন না, চেষ্টা করতে আছে। খেয়াল করে শুনেন, কাম লাগলে কোন চইয়া বল। হ্যাঁ, কথা বললেন না। ওকে ভাইয়া, ঠিক আছে। হ্যাঁ, চেষ্টা করতে আছে। মেশিনারি জিনিস তো
মাইক্রোফোন কি তা করতো তো দেও তুলস না তো দাদা বাইক কত দূর একটা টান দিয়া লাইয়া লয়ে থেকে আওয়াজ তুই করতে দিয়াছ আমরা সুঙ্গা টাঙ্গাইলে তো বেডে ভালো ছিলেন তুলো গো তুলো হ্যাঁ তুলো আমার মাথার উপরিতে তুলে একবার আওয়াজ হইব ভালো থাকবে আর মার হাবা কর আচ্ছা তাকে তারি যা মনে ধরে করুক এইটা যেই কথাটা কইতে কথা মনে আছে নি কারণ আবু লাহাব তে নবীজিরে যখন নবীজি এক আল্লাহর কথা কইছে আবু লাহাবে গিয়ে বিরোধিতা করছে তিন দল মানুষ ইসলামের বিরোধিতা করছে তখন কয় দল কথা কেন সবাই কয় দল এক দল হইল সেই সময় যারা ক্ষমতায় ছিল দুই নম্বরে হইল ওই সময়ের যারা ব্রাহ্মণ ছিল পূজার যারা দিত আমরা যেমন নামাজ পড়ান্য হুজুর আছে ইমাম সাহেব আছে মোহতামাম আছে প্রিন্সিপাল আছে তারা পূজা দেয় না যে ব্রাহ্মণ আছে সেই তারা আর হইল টাকাওয়ালা এই তিন দল লোক ইসলামের বিরোধিতা করছে কয় দল আবার শুনেন কোন কোন দল যারা যখন তখন ক্ষমতায় ছিল তারা বিরোধিতা করছে দুই নম্বরে যারা তৎকালীন জমানায় ওই ইসলামের দুশ্মন তাদের পূজা পার্বণ তাদের অনুষ্ঠানে ধর্মীয় নেতা আর তিন নম্বর হলো টাকাওয়ালা এই তিন দল মানুষ বিরোধিতা করছে এই তিন দল মানুষের বিরোধিতার কারণও আছে কারণ হলো যারা আপনার ক্ষমতায় আছে তারা চিন্তা করছে আমরা তো সিটার বাটফার আমরা যেই কারবার করি মোহাম্মদের মতো নিষ্কুলুষ চরিত্র যার চরিত্রে কোনো কুলুষতা নাই মিথ্যা নাই সিটারি নাই বাটফারি নাই আমানতের খেয়ানত নাই ওয়াদার খেলাফ নাই এই মানুষটা যদি আল্লাহ আল্লাহ কইরা ইসলামটারে কায়েম করে লাইতে পারে এবারটার যে ব্যবহার এবারটার যে কথাবার্তা এবারটার যে লেনদেন এবারটার মতো নেতা পাইলে আমরা কোনো কেউ নেতা মানত না ঠিক কিনা কম আমরা নির্বাচনের আগে কথা কই এক রকম ফার্স্ট কইরা সারলে আমরা কইয়া যাই আরেক রকম সুতরাং তারা চিন্তা করছে মোহাম্মদ এবং তার ইসলাম যদি কায়েম হয়ে যায় তাইলে এই সমাজে আমাদেরকে কেউ নেতা মানবে না এই জন্য যারা ক্ষমতায় ছিল আবু জেহেল এরকম উদ্বা সাহেবা তারা বিরোধিতা করছে ক্ষমতা টিহাই রহনের লেগে দুই নম্বরে যারা বিরোধিতা করছে তারা হইল ধর্মীয় নেতা তারা চিন্তা করে দেখছে আমরার কাছে আন্না মানুষে ছাগল দেয় আমরার কাছে আন্না কলার ছড়ি দেয় আমরার কাছে আন্না ধুতি কাপড় দেয় কলস দেয় তারপরে পূজার সময় যা লাগে কই তাই দেয় এখন যদি মোহাম্মদের ইসলাম কায়েম হয়ে যায় আল্লাহর ইসলাম কায়েম হয়ে যায় তাহলে তো এইসব সব কামাই রোজগার বন্ধ কলার ছড়িও বন্ধ দুধও বন্ধ পূজাও বন্ধ সিরাও বন্ধ নতুন ধুতিও বন্ধ তা আমরা তো কেউ আর মানতে হয়তো না এর লেগে ধর্মীয় নেতা যারা তারা তাদের স্বার্থে নবীজির বিরোধিতা করছে তিন নম্বরে যারা টাকাওয়ালা তারা বিরোধিতার কারণ ছিল তারা তৎকালীন জমানায় সুদে টেহা লাগাইতো তো ইসলামে কি সুদ হালাল না হারাম এখন ইসলাম যদি কায়েম হয়ে যায় তো আর কেউ সুদে টেহা লাগাইতো না আমরা থেকে কেউ সুদে টেহা নিত না আমরাও টেহা লাগাইতাম পারতাম না লাভও পাইতাম না এর লেগে যারা সুদখুর ছিল তৎকালীন জমানায় যারা কালোবাজারি ছিল পুঁজিপতি ছিল তারা ইসলামের বিরোধিতা করছে আজও এই বাংলাদেশে যখন ইসলামের কথা হয় দেখবেন এই তিন শ্রেণী সর্বপ্রথম ইসলামের বিরুদ্ধে দাঁড়াই যায় ঠিক কিনা বলে যারা সমাজে ক্ষমতা লইয়া আছে সমাজ টমাজ চালায় ইমাম সাহেবের কি সর্দারি আর ইমাম সাহেবের আবার সর্দারি কিটা এবারে থাকবো মসজিদে খাইবো দাওয়াত এবার দরকার আছে সর্দারি করো না এবার সর্দারি আইলে তোমরা যারা আগের রাইতে টেহা খাইয়া বিচার কাট করে লাও তার আর বিচার চলতো না ঠিক কিনা কারণ ইমাম সাহেব তো টেহা খাইয়া বিচার কাট করতো না এর লাগে ইমাম সাহেবের কেউ বিচারক মানতো চায় না বিচারক মান্যা চাইছে টেহা পয়সার লেনদেন হয় না এর লাগিয়া এখন সমাজে যারা সমাজপতি তারা দেখবেন ওই মেল দরবার আলেমোলামা আয়োগ এটা তারা মন থেকে চায় না ঠিক কিনা তবে ওইরকম আলেমেরও বড় অভাব সেরকম আলেমও খুব নাই টেহা খাইয়া কাটতে হয় না এরকম হুজুরের সংখ্যাও খুব কম কমের জায়গা তাহলে কিন্তু বাড়াই দেওয়ার লাগে আর কি দাদা আপনি যদি কর এই মাদ্রাসার মোহতামিম হুজুর যদি কয় বেনামাজির জানাজা আমি পড়তাম না দেখবেন জেবার আরে কইয়া দিছে ফুতে আইসির বাপের জানাজা পড়াইতো
হুজুরে কইয়া দিছে তোমার বাপে কুখ্যাত বেনামাজি, জীবনে নামাজ পড়ছে না, আমি তোমার বাহিরে চিনি, আমি তোমার বাপের জানাজা পড়াইতাম পারতাম না। ফলায় যাইতে কিতা কইয়া গেছে আপনি শুনছেন না? ফলায় যাইতে কইয়া গেছে আপনার মতো হুজুর আর নাই, 500 টাকা কচকুচ্চা নোট বার করলে কত হুজুর ঘুরে। ঠিক কিনা কও? আসলেও তো সত্য, আসলেও তো সত্য। একজন হুজুরে যদি কয় বেনামাজির জানাজা আমি পড়তাম না, 500 হুজুর খেয়ে বলবো পড়ুন না। কিন্তু সব নাগাইশের বিশা হুজুর, মাদ্রাসার মুহতামিম হুজুর, মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর, মুহাদ্দিস সাহেব হুজুর, হাফেজ সাহেব, কারি সাহেব, সারা বাংলাদেশে যত আলেম ওলামা আছে সব যদি আমরা এক হয়ে যেতে পারতাম, যেই লোকটা নামাজ পড়ে না তার জানাজাতে আমরা নাই, তইলে দেখলো নামাজ নামাজ তো খেতের লাইলো বেড়াই গামছা বিছাইয়া পড়লো। ঠিক কিনা? আমরাও তো পারছি না, দোষ তো আমরাও আছে, আমরাও সব এক হইতাম পারছি না। এই তৎকালীন জমানায় এই তিন দল লোক ইসলামের বিরোধিতা করছে, এর ভিতরে জঘন্য বিরোধিতা করছে আবুল আহাবে। নবীজির ঘুষি দিতে গেছে আবু জাহেল, কিন্তু সাহস করে ঘুষি দেওয়ার ক্ষমতা ছিল না। কিন্তু আবুল আহাবে নবীর আফন চাচা হইয়া পাত্তর একটা হাত লইয়া নবীজির দিকে ঢিল মারছে, জঘন্য একটা গালি দিছে। হাদিস শরীফে এই গালিটার কথা আইছে, কইছে ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? লইয়া করবেন নাউজুবিল্লাহ কইয়া, জোরে কর নাউজুবিল্লাহ। আফন চাচা, বাপ নাই, বাপ হারাইতেছে না, পাথর তো নবী চিনে, পাথরটাই করছে গীতা নবীর সামনে গিয়া ফুটে গেছে মাটি, ফুটে গড়িতে গড়িতে নবীর কদম মুবারকে গিয়া চুমু খেয়ে ফেলছে। আবুল আহাব ডাক দেয়া কয় ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। এই কথা বলার পরে নবী মারাত্মক কষ্ট পাইছে। নতুন মুসলমান যারা, তারা ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বড় গালিটা আপনারে দিল, আমরা কি তারে ফিরাইয়া ধরতাম না? নবীজি কয় না, ধরার সময় হয় নাই, আমরা মাইনরিটি, ওরা মেজরিটি, আমরা সংখ্যায় কম, ওরা সংখ্যায় বেশি, দিন আইব। সুবহানাল্লাহ না আইবনি রে, দিন আইবনি। 12 মাস কোনো শীত যায় না, 12 মাস গরমও না, 24 ঘন্টা রাইতো না, 24 ঘন্টা দিনও না। সুতরাং মুসলমানের এই অধপতন, মুসলমানের কষ্টের দিন সব সময় থাকবে না। এমন একটা দিন আসবে রে, যেই দিন প্রতিবাদ করা যাবে, এখনো সময় হয় নাই। বলো সুবহানাল্লাহ। নবীজি আস্তে করে মজলিস সাইরাইয়া পড়ছে, সাহাবারাও লগে লগে আইছে। সাহাবারা সবার মন খারাপ, নবীজিরও মন খারাপ। সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ, এটা যে আপনি এত বড় আয় ছেলে, এই এদিকে আসো, যেহেন তুই থেকে হেন হেন বয়ে থাক, তেমন করছে অন্য মাফিনের মতো। নতুন নতুন নিয়ম জানে না, সিফা দিয়ে বইয়া থাক, মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। যেই কথাটা কইতাম ইসলাম, সাহাবারা চতুর্দিক দিয়ে বইয়া রইছে, সবাই কানতে আছে। নবীর এত বড় গালিটা দেও, আফন চাচায় কল যায় মানে নাও। সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ, আপনি যে এত বড় গালিটা দিল, আপনি কিছু কইতেন না? কই যাহেন কোয়ানের কই আলিছি না, সুবহানাল্লাহ কইতেন না? যেখানে কোয়ার কইয়া ফেলাইছি, চিন্তা করো না, জায়গা মতো বিচার দিয়া লাইছি। নবীজির একটা বিচারের জায়গা আছে, এই জায়গাটা আমরারও আছে, আসেনিও আসেনি? এই দরবার টাকা, হ্যাঁ মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, লড়াচড়া করেন না। আজকে জরুরি কথা আছে, মার হাবা কয় না। নবীজি বিচার দিয়া লাইছে, একবারে উচ্চ উচ্চ কক্ষে বিচার দিয়া ফেলাইছে। থানাত না, জজ কোর্ট না, হাইকোর্ট না, সুপ্রিম কোর্ট না, আপিল বিভাগ না, বিচার দিছে একবারে সুপ্রিম অথরিটি, যিনি তার নিয়ন্ত্রণে সব, কোন ফায়াকুন, তিনি বলেন হও হয়ে যায়। ওই আল্লাহর দরবারে বিচার দিয়া আল্লাহর নবী চুপ মেরে আছে, মনটা বড় খারাপ। সাহাবায়ে কেরাম একজন আরেকজনের দিকে তাকাইয়া তাকাইয়া কান্দে। হঠাৎ করে নবী মুচকে হাসলেন, আর জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ ডেকে বললেন, ও জিবরাইল, যাও যাও যাও, আমার নবীর আবুল আহাবে গালি দিছে, আমার নবীরে ঢিল মারছে, তুমি দৌড় দিয়া যাও, বিচারের রায়টা আমার নবীরে শোনাই দিয়ে আসো। বিচার হয়ে গেছে, বিচার হয়ে গেছে, রায়টা শোনাই দিয়ে
আর ইনশাল্লাহ তামিলও শুরু হইব কতক্ষণের ভিতরে। তুমি কিন্তু নবীর কানে কানে যাও। সাহাবারা বইয়া রইছে, নবীও বইয়া রইছে। জিবরাইল আইয়া সেরাক আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী কও ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জিবরাইল কি ব্যাপার? কয় আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার টিচার দিছিলেন? কয় আমি জানাই রাখছিলাম আর কি, ওই আবুল আহাবে যে আমারে ইদা দিল তো ফত কইল যে এটা এমনি আল্লাহরে জানাই রাখছি আর কি, এমনি তো কিছু কইছিল তো কি হয়েছে? আল্লাহ যে আমার ডাক দেওয়া কয় রায়টা কিন্তু নাই দিয়েও আমি তো রায় লইয়া আইছি। সুবহানাল্লাহ কোন কেন? নবীজি কয় কি রায় আইছে? রায়টা আমরা সকলে পারি, সবাই মিল্লা চলেন আমরা ফুটালাই। হ্যাঁ, কোরআন শরীফে ঢোকার আগে মরদুদ শয়তান থেকে ফেলে হয়েছে যিনি রহমান যিনি রহিম তার নামে চলেন শুরু করি। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া কয় ও জিবরাইল নবীরে ডাক দিয়া জানাই দাও তাব্বাত ইয়াদা। খুব খেয়াল করেন, আমরা তো আরবি বুঝি না, আমি বুঝাইয়া কইতে আছি। আল্লাহ কয় তাব্বাত, ও নবী আপনি শুনে রাখেন, আপনারা গালি দিছিল আবুল আহাবে ইয়া মুহাম্মদ তাব্বালাক, ওই যেই শব্দটা দিয়া গালি দিছে আল্লাহ এই শব্দটারে আলগা করে রাখা দিছে। তুমি যেই শব্দ দিয়া গালি দিছ এই শব্দ দিয়া তোমার শাস্তির কথা শোনাই দেব। আল্লাহ কয় তাব্বাত, ধ্বংস হয়ে গেছে, ইয়াদা দুই হাত, আবি লাহাব আবু লাহাবের এমন ধ্বংস হয়েছে, ওয়াতাব এমন ধ্বংস হয়েছে, ময়নামতি কবিরাজের বাইত নিতে পারবা, ছড়ি বানতে পারবা, ট্রমা সেন্টারও নিয়ে প্লাস্টার করতে পারবা, জোড়া লইত না। এমন ভাঙ্গা ভাঙছি, আমার মনে হয় হাতের উফরি দিয়ে ট্রাকের চাক্কা মাক্কা গেছে নাকি, কি ঘুরে ঘুরে করে আছি। আবুল আহাবে কইছিল ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। আর আল্লাহ কয় ধ্বংস হয়ে গেছে, ইয়াদা দুই হাত, আবি লাহাব আবু লাহাবের ওয়াতাব এমন ধ্বংস হয়েছে এই হাত তার জীবন আর কোনো কামও লাগতো না। সুবহানাল্লাহ কইতেন না? কি সাংঘাতিক কথা কইছে। আল্লাহ যা কয় তা হয়নিও, কতক্ষণ হয়নি। যখন এই কথা কইছে নবী যে হাসি দিছে, পরে সাহাবারা কই রাসূলুল্লাহ কি কোনো খবর টবর আছে? রায় আইয়া পড়ছে তো, রায় তো আইয়া পড়ছে না, সাসার ব্যাপারে রায় আইয়া পড়ছে। কয় কি রায়? কয় তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে গেছে, এমন ধ্বংস একেবারে গুড়া কোনো কামওয়াল লাগতো না, জরা টরা হইতো না, বাঁশ বান্ধা ছটি বান্ধা গলার লোকে ঝুলাই দেওয়া যাবে, কারবার হইতো। কই ইয়া রাসূলুল্লাহ এটা কি আমরা এই যে কথাটা যে হইল এটাকে আপনার ভিতরে রাখতে আমরা কইয়া দিতাম? কয় না, আল্লাহ যখন কইয়া দিচ্ছে তুমি আর ভিতরে রেখে কিতা করবা, এটাকে আড়া দিয়ে লো, আমরা সকলে জানাই দিই। এখন নবীর সাহাবারা যারে পায় তারে কয় ও শুনছনি, কয় কিতা? কয় সাফা পাহাড়ের কিনারে আমরা নবীরে যে ডিল মারছি আর যে কইছিল ইয়া মুহাম্মদ তাব্বালাক, জবাব হয়েছে তো। কয় কিতা? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। এই কথা কইছে বলে এত আরবি বুঝে, এরকম কতক্ষণের ভিতরে কথাটা সইরা গেছে গা। আবু লাহাবে ইটা দিয়া সাইরা গিয়া সেরা নিজের সাঙ্গ ফাঙ্গ লইয়া মজা মারতে আছে। আপনার তারা দেখবেন ফিটাফিটি কইরা গিয়া সেরা একখানো বইয়া বইয়া খায় সকলে মিল্লা। এখন নবীজির এইটা দিয়া আবু লাহাবে গিয়া সব সাঙ্গ ফাঙ্গ লইয়া মজা মারতে আছে, লগের তারা সালা সামান বাজে দিয়াছে। এদিকে ভাইসা ইটাটা কি জুড়ে দিছিলেন না? এত দূরে দি ফল লইটা দুধ মুধ খান না? কই খাই তো, দিস্তাম তো সোজা করে, দিস্তামও তো জুড়ে, ফাতটা দি গেল না দি গইরেই এটা গেল। আমি তো দিস্তাম যেন মাথা বরাবর পরে, নাউজুবিল্লাহ কোন না কেন? কার মাটি গড়াইতে পারলাম না, বুঝলাম না কিচ্ছু। শরীরের কি জুট্টুর কন্যা জাগাইতেছে নাকি? এমন মজা টজা মারতে আছে, আইসাইসি করতে আছে। এর ভিতরে দিয়া এক নতুন মুসলমান গিয়ে সেটা কয় আবুল হাব পাইছে কো? কয় বেড়া হেন তো আবুল হাব শুনছেন নি? কয় কিতা? আপনার খোদায়, আপনার নবীর খোদায়
আমরা আল্লাহ আয়াত নাজিল করছে, কয় কিতা কইছে, কয় তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে গেছে। কথাটা শুনোনের লগে লগে আবু লাহাবে সকলরে হালাই দিয়া উঠা দিছে, দৌড় দিছে। পরে কর্মী যারা আছিল তারা গাঞ্জা দিয়া ধরছে, আপনি আপনার নেতা না, আপনি দৌড় দিয়ে লাইলে আপনার গাছ উঠটা লাগানো লাগে না, আপনি নেতা ইয়ে দৌড় দিয়ে লাইলে এটা কেমন দেখা যায়, আপনি দৌড় দিচ্ছেন কেতে, দৌড় কি আমি দিচ্ছি, আমরা তোরা দিবি। আয়াত নাজিল হইছে আমার ব্যাপারে, আমি এনে যাইতেছি, কি কারবারটা যাইতে আছে, আমি এনে জানি আমার কি কারবারটা যাইতে আছে। এখন কাফেরেরা কয় আপনি এটা ধৈর্য বইয়া রয়েছে, মোহাম্মদের খোদারে কি আপনি মানে, কয় না। তো আপনার কথা বিশ্বাস করেন, কয় না। তো আর দৌড় দিচ্ছেন কিন্তু তারপর খোদা যা মন দে তাকো। এবার আবু লাহাবে সিলেন যা করে, এই আয়াত তো নাজিল হইছে আমার ব্যাপারে, মোহাম্মদের খোদারও আমি মানি না, কিন্তু খেয়াল করে দেখছি মোহাম্মদের খোদায় যা কয় তাই হয়, ঠিক কিনা হয় নাকি হয় না? আগে ওই তো অহন বোধহয় হয় না। হয় হয়, আমরার মতো আল্লাহ তো শয়তান, আমরা তো কাজা লাগে সেটা এমন গালাগালি শুনে আল্লাহ তার সাইডে বেড়ে যায়, তার সুইটাটা বেড়ে যায়, লাউ গাছটা বেড়ে জন্য তার বেড়ে যায়, তার কোথায় বিলেটি বেড়ে যায়, বেড়াইয়া তার বেরিয়ে বেরিয়ে সব বেড়ে বেড়া, তারা ঘরটা যেন একটা তামা তামা হয়েছে। আল্লাহ আমরার মতো এত শয়তান না, ধরে 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 না, ধরলে আল্লাহ সাংঘাতিক, আল্লাহ সাংঘাতিক। আল্লাহ বুঝ করে কাম করো, মনটা যা ধরে তা করো না, বুঝ করে করো। আল্লাহ কিন্তু আপনার ডাইরেক্ট ধরে না, তুমি ঠাডা করে মরতা না, আজকা তোমার সুইটা সেটা হলে লইয়ে ঘরে বইটা থাকবা, এরকম হইতো না। আল্লাহ তোমার কষাইয়া ওই এখন আইতেছে কথাই নেই বুঝবা, তাপবাতি এত যখন আইব ফুটা মতো তখন তার ভাইবা কারবার কি যাইতে আছে। আবুল আহাবে দৌড় দিছে, কর্মীরা গিয়া কইছে আপনি দৌড়াদৌড়ি করেন না, আয়াত নাজিল হইছে আমার ব্যাপারে, দৌড় কি তোরা দিবি, আমি এনে বুঝতেছি কি যাইতে আছে। কইছে যে আবুল আহাবের 2 হাত শেষ। শোনো, খেয়াল করে শুনে, এখন দিন বাইক বাড়ছে যেমন রে, আর এই মাইক ম্যানটারে ধরে সিহন জিংলা দিয়ে করে উদম করে খিসন যেত তারে। আচ্ছা ঠিক নেই তো কইয়া লাইছি তোর সারসা দেওয়ার কি, মার হাবা কর ধরে কন, মার হাবা। দেখছেন এখন ধরে হরেন বাজে না, তো এটা কইতে এবার তো খারবার দেখছে হরেন এটা বাজে না, তার এই খবরে না, আওয়াজ হইতো, আওয়াজ হইব কেমনে, এমন জায়গা ফিটা দিতেইব যেন ওতে দেখাইতো না, জায়গার নাম জানি মাইকে কইতাম না। বাচ্চা গেছরে আজ মনটা বালা, কত মাইকম্যান আমি ফিস মরা বান্ধি হতাইলেছি রে। আচ্ছা যাই হোক, আল্লাহ যে রহমত করছে আলহামদুলিল্লাহ। কন যাই কথাটা কইতাম, কথা মনে আছে নিও। এখন আল্লাহ কথা কয় কম বুঝাই বেশি, আল্লাহ তো এটা আমরা মতো চলবো না তো, আল্লাহ তো সাংঘাতিক। আল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা কইছে কয়াত ধ্বংস হইব, ধ্বংস হইব না হইয়া গেছে কয়াত। এর মুফাসসিরিনে কেরামের কথা আছে, মুফাসসিরিনে কেরাম কয় ইটা দিছে এক হাতে, 2 হাত ধ্বংস হইতে গেলে এক হাতে কাম লাগলে টুকরা টুকরা গুড়ালাম, কাম লাগলে গুঁড়া গুঁড়া গুড়ালাম, আবার এটা দিল এক হাতে। আর আল্লাহর ক্ষমতা আছে দিকে আল্লাহ 2 হাত ধ্বংস করে লাগবে, এটা তো বুঝে ধরে না। মুফাসসিরিনে কেরাম কয় তোমরা বুঝে আল্লাহ চলে না, তোমরা যে আহ সাহসটা বই না হড় হড় করতে পারো, তোমরা বুদ্ধি আমরা জানি না, গত বুধবারে কি দিয়া ভাত খাইছো শিখাইলে তোমরা একটা লোকে কইতে পারবা, তোমরা বুদ্ধি কম, আওয়াজ বেশি। আল্লাহ সবটা বুদ্ধি এক লোকে দেখায় না, আল্লাহ কথা কয় কম, বুঝায় বেশি। আল্লাহ কইছে কয়াত ধ্বংস হইছে, মুফাসসিরিনে কেরাম কয় ধ্বংস হইছে 6 হাত, 6 হাত। আর 2 হাতের কথা কইলো গেলে দেখেন কি ব্যাখ্যা দিছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি যখন এই ক্রিকেট খেলা আপনারা দেখছেন নি কেউ, কারা কারা ক্রিকেট খেলা দেখছেন দিয়ে হাত তুলেন, হাত তুলেন, ক্রিকেট খেলা দেখছেন না? আজ আত্মামান ক্রিকেটের যে বল করে, যে বোলার তে যখন বল করে একটা কি গামছা দিয়ে শরীরের লোকে বান্ধা লয়, তখন না কেন লুকতে বুঝতে আমরা কিছু। ক্রিকেটার যেতে বল করে বোলার থেকে একটা শরীরের লোকে গামছা দিয়ে দড়ি দিয়ে বান্ধা লয়, তে বল করে ডাইনাতে, কিন্তু বাম হাতটা কি জায়গা থাকে না, ঘুরে জায়গা এই 2 হাতে মিলে গইয়া গইয়া গিয়েছে না, এই হাতে হেইও কয়, এই হাতে ইটা দেয়, ঠিক নিও। কি আল্লাহ গা কি সিহন আল্লাহ বুঝতেছেন নি? আল্লাহ কয় যদিও বল করে ডাইনাতে, বাম হাতে হেইও কয়, যদি আবুল আহাবে ইডা দিছে ডাইনাতে, বাম হাতে শক্তি যোগাইছে, এর লাগা মাছ ধরুন্নার যেই ভাগ, ডোলারা হুইন্নারও সেই ভাগ, ঠিক কিনা? ইডা দৌন্নার যেই দোষ, হেইও কৌন্নারও হেই দোষ। আল্লাহ আল্লাহ 2 হাতের ধরছে,
দুই হাত শূন্য তুমি এই কথা কও। আল্লাহ কইছে দুই হাত, ভিতরে আছে 6 হাত। কয় বুঝলাম না কি 6 হাত। এবার আমি একটা একটা করে জিনিসের নাম কয়াম, আপনারা গণ্যা দেখবেন কয়টা দরকার আছে নিও। ডাইন হাত এক কইবেন, ডাইন হাত। বাম হাত দুনিয়া আখেরাত, ছেলে মেয়ে বউ সম্পদ। কয়টা হইছে? সকলে কইছেন না দেখে আবার বলতে হইব, সবাই বলবেন। ডাইন হাত, ডাইন হাত, বাম হাত দুনিয়া আখেরাত, ছেলে মেয়ে বউ সম্পদ। আল্লাহ কয় আমি কইছি দুই হাত। আবুল আহাবের এই 6টা জিনিস থাকতো না। আবার একবারে ধৈর্য খেয়াল করে শুনেন, আমি কইলে আপনি বুঝবেন। একটা মানুষের এই 6টা জিনিস যদি না থাকে, সিল্লান দিয়া কইব আমি আর থাইকা কিলাম, ঠিক কিনা? আর ডাইনা তো নাই, বাবা তো নাই, দুনিয়াও নাই, আখেরাতও নাই, ছেলে মেয়ে বউও নাই, সম্পদও নাই। তার আর আছে কিতা? কথা কথা তার আর আছে কিতা? তার তো কিচ্ছু না। তুমি অবস্থা কিনে তুই তোর ডাইনা তো নাই, বাবা তো নাই। তুই খাও যদি টিফার তিনে খাই, তুইও পারতি না। তার ডাইনার দুয়ে বাবা দুটো হাতে কেটে লাইলে তার দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ। ফলা ভাইয়া বউ দেখছে সাইড দিয়ে মনে রয়েছে, এরপরে গিয়ে সম্পত্তি দেখছে যে পানি ফুড়া অথবা আগুন টাকা ফুড়া লাইছে। তো তারা আছে কি তা? আপনি কি এটা সহ্য করতাম ফারামো? এই কথা কইয়ার এই 6টা জিনিস যদি আমরা জায়গায় জীবনতে আমরা এটা বাচ্চা থাকতাম ফারামনি আমরা স্ট্রোক করে মারা যাবো মানুষটা। জাগাত জাগাত মানুষটা স্ট্রোক করে মারা যাবো। এই যে এত অশান্তি ইয়ার পরে বাইক যখন যায়, বাচ্চা মাইয়ারা যখন দৌড় দেয় এক আব্বু কেমন আছো, মানে সারা মেহনতের কথা মাইয়ার চেহারার দিকে চাইয়া বিনালায়। যখন ভাত বাইরে দিয়া বেগম সাহেব যখন ফাঁসি দিয়ে বইয়া বইয়া বাতাস করে, সারা মেহনতের কথা, দানের বাড়ের কথা, দান দাওনের কথা সব সেকেন্ডের ভিতরে ভুলালায়। ঠিক কিনা পাও? কি আল্লাহ এটা কি কথাটা কইছে? আবুল আহাবের 6টা জিনিস থাকতো না। ডাইনাত বামাত দুনিয়া আখেরাত, ছেলে মেয়ে বউ সম্পদ। এই 6টা জিনিস তার কোনো কাজে লাগবে না। এই কথা যখন বলছে, আবুল আহাবের টেনশনও পড়ে গেছে। মনে মনে কয় শুরু জানি করবো কোনটা দিয়া? আল্লাহ কয় শুরু করাম তোর বউয়ের দিয়া। শুরু করবো কারে দিয়া? কারণ ঘরে দিয়া যদি ফেস লাগাই দেওয়া যায় তো আর আগুন লাগবো কিন্তু হতো যদি আপনি খালি আগুন ফোয়াইবে। ঠিক নিও? ঘরে দিয়ে ফেস লাগাই দেওয়া গেলে বেড়াইতে জীবন শেষ, জীবন শেষ, তামা তামা। এরকম অসভ্য বেরিয়ে তো অনেক জায়গাতে আছে নিও। এটা নিজে বাচ্চা রয়েছে, এই বাচ্চা রয়েছে আর ভিতরটা তামা তামা করে রয়েছে। আমি যখন এক মাহফিল দাউদকান্দি গিয়া কইছি অনেক বেরিয়েছে, খারাপ বেরিয়ে অসভ্য বেরিয়ে, এক বুড়া বেড়া ফাল দিয়া করা আমরা ঘর হয়ে আছি। আপনি এটা কইতেন কইছি হ, আপনি এটা কইতেন গেছেন আর ভিতরে রাখান কত বাসাম কয় বছর, তাই আমার আংরা বানাই নিছে। আমি আপনি বাইক যেতেন না, কই কথা কনের ফরাজ ভাই কাছে জিয়ার বাইতে সাথে খেলায় নিয়ত করে আসেনিও মুসিব্ব বেরিয়ে আসেনিও। জামাইরে অনেক কষ্ট দেয়, অনেক কষ্ট দেয় জামাইরে। এরকম অনেক মহিলা আছে, আবার অনেক পুরুষ আছে মহিলারে কষ্ট দেয়, দুই গুলো আছে। ঠিক কিনা কম না? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ কোরআনুল কারীমে কয়, ও পুরুষেরা শুনো, মহিলাগুলা হইল তোমার গায়ের পোশাকের মতো। ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমরা বেড়াইতে হইলা বেরিয়েতের গায়ের কাপড়ের মতো। মুফাসসিরিনে কেরাম কয় এত টান থাকতে এটা দিয়া কিরে আল্লাহ উদাহরণ দিল। কয় পোশাক মানুষের 3টা কাম করে, তার ইজ্জত বাড়ায়, তার শরম ঘুরা রাখে, তারে আরাম দেয়। শীতের ভিতরে পোশাক আরাম দেয়, আর গরমের ভিতরে হইল লুঙ্গিয়ে তার লজ্জাস্থান ঢেকে রাখে। আর ভালো পোশাক হইলে মানুষটা ইজ্জত পায় সমাজ। ঠিক নিও? কি উদাহরণ আল্লাহ দিচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? দর্শক মারহাবা, দেখছেন কি উদাহরণ দিছে? স্বামী স্ত্রীর কইছে দাঁড়াই বেরিয়ে গেল তোমার গায়ের পোশাক, আর ও মহিলারা বেড়াই গেল তোমরা গায়ের পোশাক। একজন আরেকজনের 3টা কামও লাগবা, লজ্জাস্থান ঢেকে রাখবা। মানে লজ্জা শরমের যেই কথাগুলা এটি তুমি জানলো বাহারটা কেউ কইও না। আমরা বেরিয়েতে বিয়া বইয়া আইয়া পরের দিন গেলে ওই মা চাচিয়ে
সকলে মিল্লা বেড় দিয়ে বইয়ালায় বইয়া সেটা জিগায় কিরাম তারা মানুষ কিরাম নমুনা বালা ওঝা হৌর বাড়ির যত কথা আছে বেরিয়েতে বাপের বেদকে সব বড়বড়াইয়া কইতে থাকে। এইরকম অনেক বেরিয়েতে আছে জামাইরে বাড়িয়া তুচ্ছ তাচ্ছিল্য করে আলায় ওর হৌর বাড়ির তারা জামাইরে আর গেলে মুরগা জব করবো দূরের কথা জামাইরে গেলে এই জায়গায় খাইয়াইছেন না গিয়া খাইবেন। সম্পূর্ণ মহিলাদের দোষ। শ্বশুর বাড়িতে পুরুষের অবস্থান নষ্ট করার পিছনে মহিলারা দায়ী। কারণ মহিলারা বিতর্কত অনেক কথায় আছে যেটি সবটি কন যায় না। এটি কন যাইতো না মা ও শ্রীমন্তপুরের আম্মারা আপনি বাহার এত কথা কইছেন কি তে না হইলে ঘুমাইলে কত নাক ডাহে তাইলে কি কইয়া দৌড়ের কত দরকার আছে না তে না হইলে সাথের ভিতরে দুটা কি চালায় আর কি কেন এটা আপনি বুঝাইয়া ঠিক না করবেন। এটা ভাইকে বাহার কইছেন কিন্তু এটা বংশাবলী বেরিয়ায় এটি বাপের বাদ গিয়া কয় না কায়দা করে সমাধান করে আলা কথা তো একটা মনে পড়ছে এটা কি কইলে তা ওই তেজে ব্যারেস গরু যে সুইটটা গেছে গা বেহতারে দড়ির ধরে রাখছে গরু সুইটটা গেছে এটা দৌড়ে যেত তোরা গোয়াল গরু আইব তুই দড়ির ধরে রাখছ কি তে দড়ির ধরে রাখছে গরুর লোকে দৌড়ে যেতে পারে সারিত কইরা লুঙ্গিটা গেছে গেছি তো এটারে কোনো মতে আউলি বাউলি দিয়া ভাই গেছে গেছে পরে বউয়ের গিয়ে জিগেছে লুঙ্গি ডাকো ওই লুঙ্গি ডাকো কালো হয়ে গেছে কেন আসি দিয়ে হলো চাইব না তার কি সেট কন্যা রয়েছে না বাইরে রয়েছে এর ভিতরে দিয়া কথাটা মাসাল্লাহ করে আগুনে ইয়ার সিডারটা না তেলের সিডার তে দৌড়ান দিয়ে গেছে দৌড়ে দেখি দেখলি ওইয়া ফাতা ফাতা করে কি চালাইছে না কোমর করে হরিয়ে পাক গড় আসিল হরিয়ে গুমুর কিলটা শুনছে হইনা সেটা দৌড় দিয়ে দেখে বউর তো পানি হরিয়ে জিগায় কি থাকবো তে যেমন তোমার মারবো না মা ডিম্পাটা উঠতে পড়ছে ভালা বেরি তো বংশাবলী ভাইয়া তো তাই কইতে আছে বউয়ে কইতে আছে ডিম্পার আম্মা উঠতে পড়ছে কই তোমার সুহদি পানি দেখা যায় কই ডিম্পার লোকে যে বালু পড়ছে সোহের ভিতরে পড়ছে এর লিগে পানি দেখা যায় কইছে না হরির কাছেও কইছে না জামাইয়ে যে মারছে কিন্তু মনোরক্ষা বইয়া রয়েছে দুপুরবেলা খাইতে গেছে পরে নলাটা দেয় গাল ভাইয়া ভাইয়া পানি করে তাই লেগে কত মেহনত করি ডান্ডা দুইটা গরম ভাত রাখা রাখি তাই আর এই ঠান্ডা ভাত খাইতে পারে পানি ভাত খাইলে সর্দি লইয়া নাই আমি গরম ভাত রাখি ডান্ডা দুইটা তাই ঘুমো থাকতে আমি উঠটা রান্না বান্না করি আর আজকে গরুর লোকে না পেরে আমার কি চালাও হ্যাঁ কাল লাগে সংসার করলাম বেডিটা সারাদিন আর খাইছে না কাঁদছে রাত্রে যখন ঘুমাইতে গেছে পরে বেডিটা না খাইয়া মুসকি দিয়া জানালার ফিরে হইতে রয়েছে তে তো খিচনের বেলা খিচ্ছে বড় বড় না তার এটা মনে আছে তে আকিস বিড়ি ধরাই ইটার বাট্টাটা লইয়া ঘরে গিয়া ঢুকছে তে ইটার বাট্টার মতো এমনি টানতে টানতে ঘরে গিয়ে ঢুকা কয় কি খাবার কি বেডিয়া মাথা না মাথা না দি কেন দুপুরের কিলটা তে বুঝা লাগছে আজ শেষ আজ রাত্রে মারি গেছে রে আজ নমুনা খারাপ তে আসতেই করে ঘরের তে বাড়িয়া গিয়া সেটা লজেন কিনা লইয়া আবার আইসে ইয়া ঢুকছে নাও দুপুরের কিলটা আসলে আটকা দিয়া লাইছি এটা ভালো হয়েছে না নাও লজেন খাও বেরিক মানুষ না মন নরম তো আইস দিয়া লাইছে তো কারবার তো শেষ সব ভালো লাগতেন না। এই দয়া করে আপনাদেরকে একটা অনুরোধ করা যায় কোনোদিন বউয়ের গায়ে হাত তুলবেন না কারণ এই বউটা শুধু আপনার বউ না আপনার স্ত্রী না আপনার বাচ্চার মা এটা মনোরক্ষা চললেন তাইলে যথেষ্ট কষ্ট হইতেছে বোধ আপনারা মনোযোগ কম আমি যেটা জিগাই আওয়াজ দিয়ে লইয়া পড়বো জুড়ে আওয়াজ দিবেন মার হাবা কম জুড়ে কম আরো জুড়ে আওয়াজটা একটু কড়া করে দিয়ে হুনুন না ভালো হইলে ওয়াজ করে মজা আছে মার হাবা কম। এখন যেই কথাটা কইতাম ইসলাম আল্লাহ আবুল আহাবের বউয়ের শুরু ওই যে তিনটা না হুন্না লেবাসুল্লাকুম ওয়ান্তুম লেবাসুল্লাহ হুন্না মহিলা পুরুষ তারা হলো গায়ের পোশাকের মতো এই মহিলা পুরুষ একজন আরেকজনের দুষ ঢেকে রাখবে একজন আরেকজনের আরামের ব্যবস্থা করবে একজন আরেকজনের ইজ্জত বাড়াইবে জীবনেও গোপন কথা তে সায়স্ট লগিয়া কইতো না ঠিক কিনা পান এই ভিডিও বাহালবে গিয়া কইতো না তেও গিয়া বন্ধু বান্ধবের লোকে কইতো না এটা গোপনই থাকবে স্বামী স্ত্রীর ব্যাপার এই জন্য আল্লাহ বলছেন হুন্না লেবাসুল্লাকুম ওয়া আনতুম লেবাসুল্লাহ হুন্না কি সুন্দর করে উদাহরণ দিছে আল্লাহ সুবহানাল্লাহ বলবেন না মুসলমান আল্লাহ কয় আবুল আহাবের শুরুই বউ দিয়া আবুল আহাবের বউটা ভালো না খারাপ কথা কেনা ভালো না খারাপ আবুল আহাবের বউটা কেমন হলো জানেন না ভালোও কন্যা খারাপও কন্যা কোনটা কইয়া কি বিপদ করি আবুল আহাবের বউটা ছিল জঘন্য খারাপ আবুল আহাবের চাইতে আরো খারাপ ছিল বউটা নবীর আফন চাষি এমনি প্রত্যেক দিন রাইতের বেলা নবীর রাস্তাটার ভিতরে
নবীর ঘরের তা কাবা ঘর আইতে যে রাস্তাটা, এটা বালুর ভিতরে কাটার সবটা বালুর ভিতরে দিয়া মাথাটা বার করে দিয়া এদিকে হইতে থাকতো। নবী যখন তাহাজ্জুদের সময় উঠতো, নবী যাইতো লইলে পাওয়ার ভিতরে যা কাটা ফুটতো, এবারে জানালা খুললা চাইয়া থাকতো, খিলখিল করে হাসি দিত। নবীজি কাঁদতো আর কইতো, কাটাটাই যদ্দূর কষ্ট পায় চাষির হাসিটা ওই যারা অক্টারে টুকরা টুকরো হইয়া দিকে যেবিটি আমার মার জায়গার চাষি করে কি তারে আমার এমনি অত্যাচার করতে আছে, নির্যাতন করতে আছে। আবুল আহাবের বউয়ের কানে খবর গেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিল ওয়াতাব, আবুল আহাবের দুই হাত গেছে। এই কথা যখন বউয়ে শুনছে এমনি এমনি খারাপ, আর এই কথা শোনার পরে সেট কি কমছে না বাড়ছে? এই বেডিটাই করছে কিন্তু একটা দাও লইছে, শাড়িটা কাঁচা দিয়া চোখটি লাল লাল উড়াইয়া চুল উস্কু খুস্কু এমনি চুলমুল ছেড়া দিয়া শাড়িটারে কাঁচা দিয়া একটা দাও লইয়া যারে পায় তার এই জায়গায়, ও মোহাম্মদ রে দেখছো নি? নাউজুবিল্লাহ না কেন? মোহাম্মদ রে দেখছো নি? বেডির নমুনা খারাপ, সুরার কথা যে হইনা লাইছে এটা মানুষে বুঝ জ্বালাইছে। না আমরা তো দেখছি না, কই আছে? এমন সময় বেডি ঘুরতে ঘুরতে নবীজি আর আবু বকর, খেয়াল করেন, নবীজি আর আবু বকর রাস্তা দিয়ে আটকে আছে। এমন সময় চাইয়া দেহে বেডিরা দাওড়া লইয়া শক্তি লাল লাল চুলটি উঠতে আছে, কাঁচা দিয়া বেডিরা আইতে আছে। আবু বকর কইয়া রাসূলুল্লাহ, এই যে আয়াত নাযিল হইছে, আবুল আহাবের বউয়ের সকাল থেকে চেতা আপনার বিচারতে আছে আর আত খালি দাও, কখন যে আপনার সামনে পড়বেন আবার খুব টুপ দিয়া লাই। নবীজি মুচকে হাসি দিয়া কয়, আল্লাহর খেলা সাংঘাতিক খেলা, তুমি আর আমি একটা যাও, তোমারে দেখবো আমারে দেখতো না। সুবহানাল্লাহ বলতো না, ওয়াজ হইতো না, ওয়াজ হইতো না, এবারে তো সুবহানাল্লাহ কইছে না, কিন্তু কখন ওয়াজ করাম কখন একটা কথা মারহাবা কয় না রে। সবাই শোলটা লাড়া দিয়া, এই ঘুমে ধরছে, শরীরটা লাড়া দিয়া গলাটা জাড়া দিয়া বলেন সুবহানাল্লাহ। আমি যেন আর কখন না লাগে, যেহেতু যেটা কখনো সুবহানাল্লাহ কখন লাগে আপনারা বুঝাচ্ছে না, বুঝবো তো কইয়া লাগবে আমার লেগে কখন সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সবাই কন আমিন, জুড়ে কন আমিন। আবার আবুল আহাবের বউয়ের কথা সত্য, আটতে আটতে সামনে আইসে, আইসে আবু বকর জিগা, ও আবু বকর তোমার লগেরটা কো? নবীজি গেলাম লগে দিয়ে খেলি, সুবহানাল্লাহ কয় না তো? নবীজি লগে দিয়ে খেলি রয়েছে আর আবু বকরের লগে দিয়ে খেলি রয়েছে। আবুল আহাবের বউয়ে আবু বকরে দেখে, নবীরে দেখে না, কয় তোমার লগেরটা কো? তা আছে লোকিত হয়েছে, কয় মোহাম্মদের খোদাই বিল আপনার টাইটেল লইয়া কি গালাগালি করছে, কি তা বিলে কইছে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। মোহাম্মদ রে ফাইলে খোদার দর ফাইলে বিছে না, মোহাম্মদ রে ফাইলে নমুনা খারাপ করে নেব। নবীজি মুসকি মুসকি হাসে, আবু বকরও মুসকি মুসকি হাসে। বেডি কতক্ষণ গালাগালি করে গেছে গা, সন্ধ্যা পর্যন্ত নবীজির আর পাইছে না। বেডির স্যাত সাংঘাতিক, বেডি তো সাথা বেডি তো, এবার স্যাত দর কমে না, নবীজিরে না পাইয়া স্যাত আরো বাড়ছে। এবার ঘরে গিয়ে একটা দড়ি লইছে। কি লইছে? সবাই কথা কন, কি লইছে? আরে আপনিও কইয়েন কি লইছে? একটা দড়ি লইয়া বেরিয়ে দাওড়া লইয়া গেছে জঙ্গলের ভিতরে। জঙ্গলের ভিতরে এতদিন তো কাছে কাছে কাটা কাটছে, এবার ঢুকিয়া গেছে একবার। খুব খেয়াল করেন, সিহন কথা কিন্তু, নাহলে বুঝতেন না। ওখানে গভীর জঙ্গলও ঢুকিয়া লাইছে, দাও লইয়া দড়ি লইয়া ইয়া সেরা ফাঁকনা ফাঁকনা মন কাড়া লম্বা লম্বা সুজা এরম চাইয়া চাইয়া এক কুবে কাটা গাছ কাটটা লাই বেরিয়ে সব দি খাইটা ওই জিদ মোহাম্মদ যখন পাইছি না আটব যখন একটা যাইতাম নিবা দেখবা খুচুরি যখন ঢুকবো তখন তার ভাই দাবি কি জিনিস। এই বুদ্ধি করে বেরিয়ে কাটা কাটতে আছে, কাটা কাটতে 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 সবজি মিললে একটা ফজা বানছে, দড়ি দিয়ে একটা গিট্টু দিছে। আমরা এগুলো একটা গিট্টু আছে, হরকা গিট্টু, আপনার এগুলো আসেন এই গিট্টুটা কি গিট্টু কয়টা রে আপনার এগুলো? হরকা, ওই যে এমনি দিয়েছে না এমনি উল্টাইয়া দিয়েছে, এটা আর কি? হ্যাঁ, দাউদ কান্দি গিয়া জিজ্ঞেস এটা কি গিট্টু? হসকা। হসকা কিন্তু আর কক্সবাজার গিয়ে তো বুঝাইতে পারছি না, কতবার কইছি। আও এমনি ফইলা দিয়া তারপরে উল্টাইয়া হিন্দা একটা গুল বারো টান দিলে যে খুললা জিগা কি লগে দিয়ে ফাজল মাদ্রাসার প্রিন্সিপাল বই রয়েছে আওলাদ ভাইয়ের মতো। তা আমি যখন তারা বুঝাইতে পারছি না, আমি হুজুর আপনি কিন্তু বুঝাইয়া কর না। এবার আইস দিয়া আমি বুঝলে না, তারা বুঝাইয়া আমি কিন্তু বুঝছি। এলাকা ওয়াজ করে একটা মজা আছে, যেমন আপনার হরকা গিট্টু চিন্তা লাইছেন, ওখানে ওয়াজ ডাক বই গেছে কেন? মার হাবা কর না কেন? যখন মার হাবা বেডিটা কাটা দিনে সব দিয়ে খালো বাইক দেয়া একটা হরকা গিট্টু দিছে। হরকা গিট্টু দিছে পরে এবিডির মতো ইয়ে হলো তো পাইছে না। এর সন্ধ্যার পরে এবিডি গিয়ে ফোজা বান্ধা এখন আলগি দিত চায়, এখন এই ফোজা আর তুলতে পারে না। আবার করে সরল কথাটা যেটা
আমরা যদি একটা ফোজা বান্ধি লাকড়ির আর এটা যদি তুলতাম না পারি, যদি দরুণ্যও না থাকে, তুললে দরুণ্যও না থাকে, আমরা হলে কি তা করলাম ওই? হ্যাঁ, 2 লাখ কমাই যাবে, সহজ হিসাব। যখন দেখছি যে পারি না, দরুণ্যও নাই, তা আমরা হলে কি তা করলাম, থাক অর্ধেকটি থাক, পরে অর্ধেকটি হল লইয়া যায়, পরে আইয়া অর্ধেকটি নেন। আমরা এই বুদ্ধিটা করলাম না, এবিটি এই বুদ্ধি করতো না তো, এবিটি ইয়া বেশি তো, কি ইয়া বেশি এটা কম দিত না মাই, এবিটির কি বেশি, ইয়া বেশি, বেড়ি তো কমাইতো না, ইয়া বেশি তো। এবার ফোজা বান্ধা তুলতেও পারে না, কমায়ও না। শয়তান তো জিন্দা, শয়তান তোমার এটা দিয়ে সাইজ করান থাকবে। শয়তানে ইয়ে বুদ্ধি দিছে গো, এটা না তুলতে পারলে তো ঠেলা ঠেলি দরকার কিটা, একটা ঠেলা ঠুলা কোনো মতো একটা ওসাফা পাথরও তুলো, পাথরটা তুললে সেটা মাথাটা নোয়াইয়া কোনো মতো গড়েন দিয়ে মাথা তুলতে ফলে দৈরে খেলিয়ে নালে ফ্লাইটটা যেভাবে এটা বালায় না। এবার সিহন কথা খুব খেয়াল করে, বুদ্ধি দিছে পরে এবি দিয়ে করছে আবুল আহাবের বউয়ে ফজাটারে নিয়ে একটা পাথরের উপরে তুলছে, তুললা সেরা এমনি মাইদের সিফাটা খেলছে, ফিসি দিয়ে একটা পাথর, মাইদি দিয়ে সামনে একটা পাথর, খেয়াল করেন জায়গাটা খেয়াল করেন, সামনে একটা পাথর, ফিসে একটা পাথর, মাইদের সিফারা, এই সিফারা আবুল আহাবের বউয়ে খেলুইছিরা এমনি মাথা নোয়াইয়া ফজাটারে মাথা তৈয়া মনে করছে খেলুই নেবো, সামনে কিতা সামনে কিতা ফিসে কিতা, এই মাইদের সিফাটা মিতে বেরিয়ে খেলুইয়া যখন গৈরান দিছে, আল্লাহর কুদরত বনয় ফেরেস্তা বুধ আঙ্গুল দিয়ে একটু জুড়ে দিয়া দিছে, এই গৈরানের লোকে ফজা গেছে গা এবিডির ফিডের ফিসে দিয়া গিয়া সেইরা অক্কারে আর কাড়াই বোধ ফেরেস্তা বুধ হরখার গুলটা এমনি ধরে রাখছে, এই তাইনের ফজাটা গেছে গা ফিসে দিয়া হরখার গুলটা লাগছে গলা, সামনের পাত্রটা লেগে ফাউডি উল্টায় না, ফিসের পাত্রটা লেগে কমরটা না। খেয়াল করছেন নি জায়গাটা, জায়গাটা বুঝছেন নি? সামনের পাত্রটা ফাউডি আটকে গেছে গা, ফিসের পাত্রটার ভিতরে কমরটা আটকে গেছে গা, এবিডির ফজাটা হইলো গলা, আর ফজা লাগছে কিন্তু ওই হরখার গুলটা দিয়া, আর ফজাটা এমনি ঝুলিয়া রয়েছে, তখন তো একটা সাইড দিয়া 2টা খেখরানি দিয়া, তাই তাই এখনো কি নবীজি গেছে? কথা কেন, নবীজি গেছে? আবু বকর গেছে? কেউ গেছে না, আল্লাহর খেলা বুঝছে। তাব্বাতি আদা কি আল্লাহ ওইটা পারেও ধৈর্য ধরেন, পারে। জুলুমের শেষ আছে, নির্যাতনের শেষ আছে, অন্যায়ের শেষ আছে। এই অন্যায় জুলুম নির্যাতন এটা পৃথিবীর ভিতরেই শেষ হয়। সুতরাং মনে রাখবো, সব সময় 12 মাস শীত যায় না। যেই বাংলাদেশে জালখানার ভিতরে থাকার কথা ছিল চুর গুন্ডা বদমাইশ, ওই বাংলাদেশে আজকে আলমগুলো জেলখানা। সবাই কোন আমিন, জোরে কোন আমিন। কি খেলা দেখছেন, কি খেলা দেখছেন। একটা মুসলমান রোহানো নিছে না, কোনো ফিটাফিটি নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, এবিডির ফোজার, এবিডির হরখার গুলে, এবিডির গলাত লাগিয়া সামনে দিয়া ফাত্তর, পিছিয়ে দিয়া ফাত্তর, এমনি সেঙ্গি খেয়া রয়েছে, ফাঁসি লাগিয়া জুল্লা রয়েছে, 2টা খেখরানি দিয়া। তাই আবুল আহাবে ঘর গিয়া দেহে বউ নেই, ঘর গিয়া দেহে আবুল আহাবে ঘরের তে বাড়িয়া যারে পায় তারি জিগায়, তোমরা ভাবিরে দেখছো নি? তো ভাবি দেখছি দাউ লইয়া না ঘুরে, আরেক তো দাউের লোকে দৌড়িও দেখছি। আবুল আহাবে বুঝছে আমরা তার 2 ইয়া বেশি। কি বেশি? ইয়া না, ইয়া বেশি। এটা ভাঙ্গা কোনো দরকার নেই, যে এটা বুঝে বুঝুক। আমরা তার 2 ইয়া বেশি, তোমরা কি দাওয়ার লোকে দৌড়িও দেখছো? কয় হ, দাওয়ার লোকে দৌড়িও দেখছি। আবুল আহাবে বুঝছে তাই বুঝে জঙ্গলও গেছে।